আমি খোলাখুলি বলি জিনিসটা, কারণ আমি এই মার্কেটে 30 বছরের উপরে আছি এবং সরকারি বেসরকারি সরকারি এবং বেসরকারি দুই জায়গায় কাজ করেছি। এইরকম একটা ঘটনা শুধু একটা কোম্পানিতে ঘটছে, যে ওই কোম্পানির ডাইরেক্টর বা চেয়ারম্যান, একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যান্ড সে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিতে এটা ঘটছে যে ডাইরেক্টর এবং চেয়ারম্যানরা ওই কোম্পানির এফডিআর ইউজ করে প্রাইভেট লোন নিছে। এইরকম ঘটনা অন্য কোম্পানিগুলিতে ঘটে নাই। অন্য কোম্পানিতে যেটা ঘটছে, তাদের যে লাইফ ফান্ড নাই সেটা বিনিয়োগে তারা রং বিনিয়োগ করছে। যেমন ধরেন জমি কিনছে, যে জমির দাম 10 টাকা সেটা তারা 100 টাকা দিয়ে কিনছে, বা শেয়ার কিনছে মার্কেটে, যে 10,000 টাকা রেটে শেয়ার কিনছে, সেই শেয়ারের দাম এখন 300 টাকায় চলে আসছে। এই কারণে তার লাইফ ফান্ড বিনিয়োগে হাই রিস্কে গিয়ে সে লস করে বসছে। জমি কিনতে গিয়া তার সুবিধাটা হলো, এই জমি কেনার সাথে যারা সম্পৃক্ত বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড প্রভাবশালী ডাইরেক্টররা, তারা ব্যক্তিগতভাবে বেনিফিটেড হয়েছে। জমির টাকা তো আপনি যখন তখন লিকুইড করতে পারবেন না, ইটস নট ইন লিকুইড ফর্ম। সো এই জন্য লিকুইড ফর্মে থাকার জন্য, লাইফ ফান্ডকে প্রোটেক্ট করার জন্য, পলিসি হোল্ডারের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য বলা হয়েছে 30% সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনার, এবং ক্যাশ টাকা রাখতে বলা হয়েছে ব্যাংকে। আচ্ছা, সেটা আপনার কিছু কোম্পানি আপনার দেখা গেছে যে তার অ্যাকাউন্টে তার লাইফ ফান্ড, আমি সবচেয়ে বড় কোম্পানিটার কথাই বলি যে আজকে মার্কেটে ডিজাস্টার সৃষ্টি করছে, সে তার লাইফ ফান্ড 4,000 কোটি প্লাস। বাট আপনি যদি তার ব্যাংকের স্টেটমেন্ট নেন, আমি যতদূর শুনছি বর্তমানে ওখানে যে এমডি হিসেবে কাজ করে, তার ব্যাংকে 100 কোটি টাকাও নাই। তাহলে কোথায় গেল টাকাটা? টাকাটা ওইভাবেই গেছে, তারা স্থাবর সম্পত্তি কিনছে অনেক বেশি দাম দিয়ে, সেখানে তারা বেনিফিটেড হয়েছে। আর তারপরেও লোন নিছে, ব্যক্তিগতভাবে লোন নিছে। এটা ব্যাংককেও আমি দায়ী করব। ব্যাংকের কর্মকর্তারা দেখেন নাই যে এটা অমুক ইন্স্যুরেন্স কোম্পানির এফডিআর, সেখানে সে কীভাবে পার্সোনাল লোন দেয় এটার এগেনস্টে। সেখানে পার্সোনাল লোন দিয়ে সে যখন এই লোনটা পরিশোধ করে নাই, সে ঋণ খেলাপি হয়েছে। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, আমি এখন যেটা ধরতে পারছি, যে ঋণ খেলাপি হয়েছে তো ইচ্ছা করেই সে হয়েছে, সে তো ওই টাকা সরাই নিছে। হ্যাঁ, কোম্পানি থেকে তারা আউটও হয়ে গেছে। এইটা হলো সবচেয়ে বড়। এবং মার্কেটে যে আজকের এই যে দিতে পারছে না, এটা 1 বছরের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। এটা যদি আপনার বেশ কয়েকটা কোম্পানি আছে, তারা বছরের পর বছর ক্লেম সেটেল করতে পারছে না, তাদের ফান্ড নাই, অলরেডি তালা ঝুলতেছে কয়েকটাতে। হ্যাঁ, তাদের ফান্ড নাই, এদের ফান্ড এইভাবে। আর প্রাথমিক দিকে আর একটা সমস্যা করে, সেটা হলো ওভার ম্যানেজমেন্ট এক্সপেন্স করে। অ্যালাউবেল এক্সপেন্সের একটা ফর্মুলা আছে যে কে কতটুকু করতে পারবে। দেখা গেছে এই কোম্পানি পরিচালনা করতে গিয়ে ওভার এক্সপেন্স করে। এই ওভার এক্সপেন্স থেকেই কিছু দুর্নীতি হয় আসলে। সেখানেও আইডিআরের ভূমিকা থাকে যে এটাকে কিভাবে কন্ট্রোল করবে। তো সেই কারণে আপনার এই কোম্পানিগুলি দেখা যায় আস্তে আস্তে, কারণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তো একদিনের বিষয় না, এখানে তারা লং টার্ম পলিসি বিক্রি করে। সব কিছু যে টার্ম পলিসি তা না, ম্যাক্সিমাম এন্ডোমেন্ট পলিসি, লং টার্ম পলিসি বিক্রি করে, যেটা আস্তে আস্তে করে এই আপনার ফান্ডটা তৈরি হয়। এবং এই ফান্ডটা, যারা এই ফান্ড ম্যানেজমেন্টে থাকে, সেখানে তাদের এই ফান্ডটা যে পরিচালনা করতে গিয়ে তারা ব্যক্তিগতভাবে বেনিফিটেড হয়ে কোম্পানিকে তারা করে ফেলে, মানে সিক করে ফেলে। হ্যাঁ, এই অবস্থায় সৃষ্টি হয়েছে অলরেডি, যেটা ঈদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, যে অলরেডি 15টা কোম্পানির অবস্থা এইরকম। বাকি কথা উনি আরও এইভাবে বলছেন।